নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পুঁই শাকের রেসিপি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কচকচে সবুজ পুঁই শাক আর বেগুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, কে কে পুঁই শাক খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটা আমি বানাবো সর্ষে বাটা দিয়ে। এখানে দেখুন সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু মিক্সির জারে বেটে নেব। তো আপনাদেরকে দেখে দিলাম, আর জলও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, ঠিক আছে। তো এখানে দেখুন কী কী সবজি দেবো: গাজর, আলু, বেগুন, পুঁইয়ের ডাঁটা, ঠিক আছে। এ দেখুন দেখিয়ে দিয়েছি। আর পুঁইয়ের শাকটাও কিন্তু ফেলবো না বন্ধুরা, সেটাও কিন্তু দিয়ে দেবো। আর পুঁইয়ের শাকটা আমি আলাদা করে কেটেছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত সবজি কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি। কেমন, এই দেখুন কত সুন্দর সবুজ কচকচে পুঁইয়ের শাকটা, ভালো লাগছে দেখতে। বন্ধুরা, ডালের সাথে এরকম সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু ভালো মতো। চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। এই দেখুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, ঠিক আছে। এবারে দিয়ে দেব গাজর, আলু প্রথমেই দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু পুঁইয়ের ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো কিন্তু বন্ধুরা নাড়াচাড়া করে নিতে হবে। কেমন, এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব বন্ধুরা, ঠিক আছে। তো এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে কচকচে সবুজ পুঁইয়ের ডাঁটা। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো সামান্য জল। এবারে বেশি নয়, 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এরপর 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, পুঁইয়ের ডাঁটার কালারই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এরপর বেগুনটাও দিয়ে দেবো। এই দেখুন বেগুনটাও দিয়ে দিচ্ছি। এরপর বেগুনটা দেওয়ার পরও ভালো মতো নাড়াচাড়া করে নেবো। সবগুলো বেগুন দিয়ে দিলাম। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই নিরামিষ পদটা কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগে, ডালের সাথেও ভালো লাগে। বন্ধুরা, এবারে পুঁইয়ের শাকটাও দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। এরপর কিন্তু নাড়াচাড়া করে নেব। পুঁইয়ের শাকটা দেওয়ার পরও ভালো মতো দেখুন কত সুন্দর কচকচে। বন্ধুরা, শাকটা কিন্তু খুবই ভালো ছিল। এই দেখুন সব কিছুর সাথে শাকটাও মিশিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু ঢাকাটা দিয়ে দেবো। কেমন, এই দেখুন দিয়ে দিলাম ঢাকা। এবারে ঢাকাটা কিন্তু খুলে নেব 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পর বন্ধুরা। এরপর কিন্তু খুলে নেব ঢাকাটা ভালো মতো। এই দেখুন খুলে নিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, নাড়াচাড়া করে নিয়েছি। সবগুলো সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন সর্ষেটা বাটা হয়ে গেছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে চলুন সর্ষে বাটাটাও কিন্তু দেব। তার আগে দেখুন হলুদ দিয়ে দেব কিন্তু। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, হলুদটাও দেব। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এই যে কত সুন্দর লাগছে না দেখতে। চলুন এবারে হলুদটা দিয়ে দিই। এই দেখুন আসলে ভয়েস ওভারে বলছি তো, তার জন্য ভাবছি আমি হলুদটা এখন দিয়ে দিই নাকি, ঠিক আছে। তো এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, তরকারিটা অত্যন্ত লোভনীয় হয়েছিল, অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তার সঙ্গে ডাল, দারুণ, পুরো দুপুরটাই জমে যাবে। তো এই দেখুন এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এই দেখুন সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সবজিটার সাথে। কেমন, এই দেখুন মিশিয়ে নিচ্ছি। এরপর ভালো মতো নাড়াচাড়াও কিন্তু করে নিতে হবে। সমস্ত সবজির সাথে মিশলে তবেই কিন্তু তরকারিটা টেস্ট হবে। তো এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে। এবার সর্ষে বাটার পর যে জলটা ছিল মিক্সির মধ্যে, সেই জলটাও কিন্তু দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন হয়েই গেছে রান্নাটা। চলুন এবারে নামিয়ে ফেলি। এই দেখুন নামিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এইভাবেই পাশে থাকবেন। প্রতিদিন আসবো নতুন একটি করে ভিডিওর সাথে। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।